মালদা রায়গঞ্জ পেরিয়ে দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26-এর গাড়ি আজকে এসে পৌঁছেছে কোচবিহারে। কোচবিহারে আমরা এমন একটা জায়গায় রয়েছি যার নাম ভোট এলেই কিন্তু বারবার উঠে আসে, দিনহাটা। দিনহাটায় উদয়ন গুহর ঠিক বাড়ির অপোজিটে আমরা দাঁড়িয়ে রয়েছি। ও হ্যাঁ, উদয়ন গুহর ইন্টারভিউ কিন্তু দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26-এ আসতে চলেছে, তার জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ডের ইউটিউব এবং ফেসবুক পেজে। কোচবিহারে ভোটের হাওয়া ঠিক কোন দিকে সেটাই জেনে নেব। চলুন, কি বলছেন এখানকার সাধারণ মানুষ। আমরা এখন রয়েছি দিনহাটার আলশিয়া বাজারে। এখানকার মানুষজন কি বলছে, সাধারণ মানুষের আনাগোনা এখানে লেগেই থাকে। এখানে ভোটের হাওয়া ঠিক কোন দিকে চলুন জেনে নিই। দাদা, এখানে ভোটের হাওয়া কোন দিকে? দেখি কিসে সবাই তো সমান সমান দেখতেছি। আগের বছর এই গত 5 বছরে যে বিধায়ক ছিল, কোন প্রত্যাশা আপনাদের পূরণ করতে পেরেছে? না, হয় নাই এখনো। কি কি প্রত্যাশা ছিল আপনাদের? অনেক কিছু তো প্রত্যাশা, ওই প্রত্যাশাকে সমাধান করতে পারে। কি ছিল, মানে একটা দুটো বলুন, মানে যেগুলো আপনাদের দরকার। দরকার এখন কি, এখন তো এগুলো তো কাঁচামাল, তো আর ওটা দরকারি জিনিস তো বটেই সবারই, কিন্তু জিনিসের আমদানির উপরে তো ভরসাটা, আজকে একরকম কালকে একরকম, এইরকমই। আর এইবার কোন কথাটা মাথায় রেখে ভোট দেবেন কি ভাবছেন? দেখি ওটা ভোট কেন্দ্রে যখন যাবো তখন ওটা বুঝবো। দাদা, ভোটের হাওয়া এখানে কোন দিকে? ভোটের হাওয়া কি বলি এখন, কম তো কম। আর ভোটের হাওয়া দুই পাশে সামান শোনা যায়, এখন যে কি হবে ঠাকুর তাই মাথার উপর আছে তাই জানে। এখন শোনা যায় বিজেপি কয়, কেউ তৃণমূল কয়। আপনি কি বলছেন? আমরা তো নতুন সরকার চাই, পরিবর্তন চাইছেন? পরিবর্তনের চাই আমরা। যাকে যে সরকারে 36 জাতি আছে, আমাদের হিন্দু মুসলিম ধর্ম দাওয়াই বৌদ্ধ খ্রিস্টান সকলের ভালো যে করতে পারবে সেই সরকার আসুক। আপনারা কি পরিবর্তন চাইছেন নাকি চাইছেন যে যে সরকার ছিল সেই থাকুক? যে আছে সেই থাকুক। কেন, মানে আপনাদের সব প্রত্যাশা পূরণ করতে পেরেছে সেই সরকার? মানে অনেকটাই প্রচুর ভালোই কাজ হয়েছে এই আমাদের। যেমন মানে যদি কিছু বলেন। রাস্তাঘাট আলো বাতি সব রকম, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য, যুবসাথী, সব রকম কাজই তো ভালো হয়েছে। এইবারে যখন যে সরকার গঠন হবে, সেটা যেই আসুক না কেন, কি প্রত্যাশা রাখছেন, কি চাইছেন? যা হয়েছে তার থেকে আরো উন্নত মানের, আরও যাতে ডেভেলপড হয় সেটাই চাচ্ছি। এই বাংলায় যে এত বড় ঘটনা ঘটে গেল, যে এসআইআর এত জনের নাম বাদ চলে গেল, সেটার কি এফেক্ট পড়বে এবারে তৃণমূলের ভোট ব্যাংকে, কি মনে করছেন? অবশ্যই অবশ্যই করবে। তারপরেও তৃণমূল জিতবে বা একদম 100%। এই কনফিডেন্সটা কিভাবে আর কি? লোক তো মানে কি রেগে আছে, কবে বিক্ষোভ মনের মধ্যে কার উপর রেগে আছে? বিজেপির উপর? বিজেপি এবং কমিশন, হ্যাঁ, তাদের পক্ষে যত দেখা যাক এখন ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে। দিনহাটা তো এখানে উন্নয়নের কাণ্ডারি হিসাবে উদয়ন গুহ। এখানে যা কাজ হয়েছে, ভারত স্বাধীন হওয়ার পর যত রাজনৈতিক দল ছিল, এখানে কংগ্রেসের আমল ছিল, বামফ্রন্টের আমল ছিল, এখন তৃণমূলের আমল। এই মনে করেন স্বাধীন হওয়ার পর এই আমলে যা কাজ হয়েছে, উদয়ন গুহ আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। উদয়ন গুহ যা কাজ করছে, কোনো সরকারই এরকম কাজ করতে পারেনি। অন্যান্য দল যেমন বিজেপি, ওদের কাজে একটা কাজ ওদের হলো ধর্ম, আর উদয়ন গুহর কাজ হলো কর্ম কাজ। এটাই বলছি, যদি উদয়ন গুহর মতো রাজ্যের সমস্ত মন্ত্রী এমএলএ এরকম হতো, তাহলে আমাদের বাংলা সোনার বাংলা হতো। তো যাই হোক, সব দলের মধ্যে সবাই ভালো না, আর সব দলের মধ্যে সবাই খারাপ না। তবে শুভেন্দু অধিকারী এসে এই যে বর্তমান ভারতীয় জনতা পার্টি দলে একদম বিশৃঙ্খলা শুরু করে দিয়েছে। বাংলায় এসআইআর এর সংখ্যালঘুদেরই বেশিরভাগ নাম বাদ গেছে, এটার এফেক্ট কি তৃণমূলের ভোট ব্যাংকে পড়বে না? হ্যাঁ, পড়বে। তবে সংখ্যালঘু যে নাম বাদ গেছে, এই যে সংখ্যালঘুর কথা বললেন, যে বাদ গেছে, আচ্ছা কি কারণে? বাবার নাম আছে, ছেলের নাম নাই, ছেলের নাম আছে, বাবার নাম নাই, ছেলের নাম আছে, মায়ের নাম নাই। এই যে আজকে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা পরিকল্পিতভাবে এই জ্ঞানেশ কুমারকে
দিয়ে এই যে কাজগুলো করছে, আমি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমার 71 এজ, আমি এ পর্যন্ত দেখিনি এরকম SIR এত নাম্বার কোথাও ভারতবর্ষের কোনো জায়গায় হয় নাই। আপনার নাম আছে তো? আমার নাম আছে, আমার নাম বাদ দিলে তো আমি গণেশ কুমারের ধোয়াশা করে ছেড়ে যেতাম। গণেশ কুমার আমার থেকে ছোট, বয়সে কম। গণেশ কুমার আমি ভারত স্বাধীন হওয়ার দেখিনি, আমার দাদা দেখছে। হ্যাঁ, আমরা ভারতীয়, আমরা ভূমিপুত্র। আমাদের যখন পাথরে ঘষে ঘষে আগুন জ্বালাচ্ছিল, সে বাড়ি আমার বাড়ি, এখনো ওই বাড়িতে আমি থাকি। এখানে উদানগ সব থেকে সব শেষ কথা, উদানগ। দাদা দাদা এবারে ভোটের হাওয়া কোন দিকে, কি বলবেন? ভোটের হাওয়া বামফ্রন্ট। বামফ্রন্টের পক্ষে আমরা লড়াই করছি। মানুষ বিচার করবে, এই রাজ্যে পরিবর্তন আনার জন্য মানুষের বিচারের উপর আমরা পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছি, আবার বামফ্রন্ট চাইছি। কি প্রত্যাশা রয়েছে যদি বামফ্রন্ট সরকার ফেরত আসে? কিছু বেকারদের কর্মসংস্থান সব থেকে বড় প্রশ্ন। বেকারদের চাকরি নাই, গরিব মানুষের পয়সার হাতে নাই, ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে আমার রাজ্যের মানুষরা কাজ করতে। আমার রাজ্যে মজুরি নাই, 100 দিনের কাজ নাই, বন্ধ। সেটা আমরা আসলে 200 দিনের কাজ করব। এই সমস্ত কলকারখানা নাই, শিল্প নাই, রাজ্যটাকে 15 বছরে শেষ করে দিছে, ধ্বংস করে দিছে এই সরকার। তৃণমূল তো বলছে যে চাকরি রয়েছে, প্রচুর চাকরি রয়েছে। কোথায়? সিভিক ভলেন্টিয়ারে চাকরি হয়েছে 8,000 টাকা। ওই যে SDO অফিস, BDO অফিস, সমস্ত স্কুল কলেজ সব বন্ধ, ফাঁকা। 8,500 স্কুল বন্ধ হয়ে আছে। প্রাইমারিতে রিক্রুটমেন্ট নাই, হায়ার সেকেন্ডারিতে রিক্রুটমেন্ট নাই, অফিস আদালত হচ্ছে ফাঁকা। 6,500 6.5 লক্ষ কর্মচারী দরকার। SDO অফিসে যান, BDO অফিসে যান, কন্ট্রাকচুয়ালের লোক দিয়ে কাজ হচ্ছে। স্থায়ী কর্মী 7 জন আছে, 114 জন ছিল বামফ্রন্টের আমাদের। এই যে SIR বাংলায় এত বড় একটা ঘটনা, সংখ্যালঘুদের নাম বাদ, এর এফেক্ট কি ভোট ব্যাংকে পড়বে? এর এফেক্ট ভোট ব্যাংকে পড়বে। আমরা চাই প্রকৃত ভোটারের নাম থাক। দাদা এখানে ভোটের হাওয়াটা ঠিক কোন দিকে, কি বুঝছেন? ভোটের হাওয়া এদিকে তৃণমূল। এই যে পুরো বাজার ঘুরলাম, অনেকেই বলছে যে পরিবর্তন দরকার। আপনিও কি সেই একই কথা বলবেন, পরিবর্তন দরকার, নাকি যে সরকার ছিল সেই থাকুক? না, আমি সরকারের ব্যাপারে যাব না, কিন্তু তার কারণ হলো আমাদের দিনহাটায় যে তৃণমূলের প্রার্থী, সে অ্যাকচুয়ালি আমাদের দিনহাটার আবেগ, উদয়ন গুহ। উদয়ন গুহ। তা এখানে উদয়ন গুহ ছাড়া মানে কল্পনা করা এটা যায় না যে এখানে অন্য কোনো প্রার্থী জিতবে, বা সেই দিক থেকে বলতে পারি যে না, উদয়ন গুহ অবশ্যই জিতবে। এই গত 5 বছরে আপনাদের যা প্রত্যাশা ছিল সাধারণ মানুষ হিসেবে, সেগুলো কি পূরণ হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। আপনি রাস্তাঘাট দেখেন, জলের সমস্যা দেখেন। হ্যাঁ, এখন এটা বলতে পারেন যে সব কাজ কারো পক্ষে করা সম্ভব নয়, তাকে সময় দিতে হবে। এখন আগে যা ছিল তার থেকে আমাদের দিনহাটা অনেক ডেভেলপ হয়েছে, অনেক। আমরা শুনলাম কোচবিহারের মানুষের কথা। কোচবিহার শেষ পর্যন্ত কাকে বেছে নেয় তার জন্য আমাদের চোখ থাকবে চৌঠা মের দিকে, আর আপনাদের চোখ থাকুক theworld.in এ, কারণ খবর এখন এখানে নেই। ক্যামেরায় অরিত্র কবিরাজের সঙ্গে আমি শ্রেয়া, দ্য ওয়াল, কোচবিহার।